আজ সকাল থেকেই গণেশজিকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিয়ে ফলগুলো প্রথমে ধুয়ে রাখলাম পরিষ্কার করে। জানো তো, জন্মাষ্টমীর পুজোটা না খুব ভালো করে আমি করতেই পারিনি এবার। জ্বরে এত কাহিল অবস্থা ছিল যে একদমই কিছুই করতে পারিনি সেভাবে। আর তাই জন্য ভেবেছি আজকে গণেশজির পুজোটা একদম মন ভরে করব। আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। চলো চলে যাই ঠাকুর ঘরে, আর অপেক্ষা নয়। আমি গণেশজিকে রেডি করেই গেছি। প্রথমে গঙ্গা জল দিয়ে আর ঘি মধু মাখিয়ে আমি চান করিয়ে নিলাম। আর দেখো, গাটা খুব ভালো করে আমি গণেশজির মুছিয়ে দিলাম। আমার না এরকমভাবে পুজো করতে খুব ভালো লাগে, কিন্তু সময়ই হয়ে ওঠে না। একটা নিউ ড্রেস কিনেছিলাম গণেশজির জন্য, সেটাও পরিয়ে দিলাম। একটা ম্যাচিং করে মালাও পরিয়ে দিলাম। মনে হচ্ছে ড্রেসটার সঙ্গে ব্লু বা গ্রিন কালারের মালা হলে একটু ভালো লাগতো, কিন্তু যাই হোক, আমার কাছে এটাই ছিল। আর দেখো, একটা বসার জায়গাও আমি সেদিন মেলায় গেছিলাম চুঁচুড়োতে, সেখান থেকে এটা গণেশজির জন্য কিনে এনেছি। গণেশজিকে তার উপর খুব সুন্দর করে বসিয়ে দিলাম। পুজোর নিয়ম এক একজনের কাছে এক এক রকমের হয়। গণেশ পুজোতে শুনেছি লাল বস্ত্র, লাল কাপড়, লাল ফুল এসব দিলে নাকি শুভ হয়, তাই আমি যতটা পারলাম চেষ্টা করলাম। আর এই যে নিয়ে নিয়েছি কুমকুম, তারপর নয়নতারা ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি, গাঁদা ফুলগুলো দিয়েও আমি সাজিয়ে দিয়েছি গণেশজিকে, পরিয়ে দিলাম কুমকুম। কুমকুম পরানোর পর গণেশজিকে কি ভালো লাগছে না দেখতে। একটা মোমবাতি জ্বালিয়ে আমি প্রথমে গণেশজিকে, তারপর আরও যে সমস্ত আমার সিংহাসনের ঠাকুরগুলো আছে তাদেরকে আমি আরতি করে নিলাম। ফুল অর্পণ করলাম গণেশজিকে। তারপর আমি একটা ধুনোর ধূপ জ্বালিয়ে আমি খুব ভালো করে গণেশজির আরতি করে নিলাম। আর এই ধুনোর গন্ধ এত ভালো লাগে, পুজো পুজো একটা ভাইবস দেয়, তার সঙ্গে মনও ফ্রেশ হয়ে যায়। দুব্বো ঘাস, ফুল আমার গাছ থেকে পাড়া, সেগুলো সব একে একে আমি গণেশজিকে অর্পণ করলাম। তারপর দিয়ে দিলাম মিষ্টি। মিষ্টির মধ্যে লাড্ডু তো গণেশজির একদম ফেভারিট, তাই লাড্ডু নিয়ে এসেছি। আর দিলাম 5 রকমের ড্রাই ফ্রুটস। এটাও নাকি শুনেছি যে গণেশজি পুজো করলে আরও অনেক নিয়মের মধ্যে একটা নিয়ম এটাও, যে 5 রকমের ড্রাই ফ্রুটস দিতে হয়। ফল অর্পণ করলাম, তারপর দিয়ে দিলাম ঠাকুরকে জল। আমি কিন্তু এভাবেই পুজো করে থাকি। বৃহস্পতিবারের পুজো করলেও বা আমি যে কোনো বাড়ির পুজো করি, বাড়ির মতন ঘরোয়াভাবেই করে থাকি। তোমরা কেমনভাবে পুজো করো কমেন্টে জানিও। জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা রানী পার্বতী, পিতা মহাদেবা। গণপতি বাপ্পার একটা বইও ছিল, খুব ছোট্ট করে আমি সেটাও পড়ে নিয়েছি সময় করে। আর চলো এবার শঙ্খ বাজাবো। নৈবেদ্য আর ফল ফুলের গন্ধে ঘর একদম মোমো করছে। চলো এবার তাহলে আসি। ভালো থেকো, সুস্থ থেকো, সব কিছু শুভ হোক, মঙ্গল হোক। দেখা হবে আবার পরে। টাটা।